আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস রহমতে আমিও ভালো আছি। খুশির আমেজ সবার মাঝে, তাই না? আমরা এতটাই খুশি যে আজকে 8টায় আসার কথা, আসতে পারি নাই, তাই না? দুঃখিত, মানে বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। আমরা 8টায় এই কারণে আসতে বলছি, কারণ আমাদের আজকে এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। তারপরে প্রতি বন্ধের আগে, যেদিন বন্ধ দেওয়া হয় সেদিন করে কি করি, আমরা একটু কথা বলি। আপনাদের আমলের জন্য একটু কথা বলা হয়, বাসায় কিভাবে চলাফেরা করবেন, কিভাবে কি করবেন, এই সম্পর্কে কি আমরা হুজুররা সবাই মিলে কিছু আলোচনা করা হয়। আমি তার আগে দোয়া করি যেন আল্লাহ তাআলা এতক্ষণ যাবত আমাদের প্রধান শিক্ষক, সহকারী টিচাররা যে কথা বলেছেন, এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। কেউ এদিক ওদিক তাকাবেন না, শুধু আমার দিকে তাকায় থাকেন। যে দুই একটি কথা বলবো, এই দুই একটি কথা সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি ফেসবুক, ইউটিউবে ঢুকলেই শুধু একটা খবরই পাচ্ছি, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু রেপ, বিভিন্ন ধরনের এই খবরগুলো আমরা বেশি করে পাচ্ছি। তো এইখান থেকে আমি যে কথাটা বলবো, কিছুদিন আগে রামিসা নামের একটা মেয়ে, তাকে হত্যা করা হয়। এইখান থেকে এতটুকু কি কেটে ফেলে দেওয়া হয়, অর্থাৎ ওকে টুকরা টুকরা করার জন্য মানে পরিকল্পনা করেছিল, পারে নাই। এই কারণে পারে নাই, মেয়েটার বাসা হলো এখানে, মানে বাসা বলতে ইউনিট, আর যে ঘাতক, যে খুনি, তার ইউনিটটা হলো এখানে। মাঝখানে 7 ফিট স্পেস। কয় ফিট? 7 ফিট। এই 7 ফিটের মধ্যে আপনার সন্তান নিরাপদ না। আপনার বাসা এইখানে, বাসা এইখানে ঘাতক আপনার সন্তানকে খুন করতেছে, আপনি টের পাচ্ছেন না। যখন সন্তানকে খুন করা শেষ, মেরে ফেলা শেষ, কথা বলবেন না। কথা বলতেছেন কেন? আমার দিকে তাকান। আমরা এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনারা কোটি টাকা দিয়েও কি পাবেন না কোনো এক সময়। তার আগে একটা কথা বলি, আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য কোন এক ভদ্রলোক ফেসবুকে একটা পোস্ট করছে। পোস্টের মধ্যে বলছে যে আপনার ছোট ছোট সোনামণিদেরকে, মেয়েদের কথা বলতেছে, যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আমাদের মহিলা শাখার যে মেয়েরা আছেন, আপনারা একটু সুন্দরভাবে বসেন, বসে কথাগুলো শুনেন। পোস্টে লিখছে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বিভিন্ন ধরনের ভাই, পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার, এদের সঙ্গে টোটালি দেখা করা নিষেধ। আমি ওই পোস্টার সঙ্গে একমত যে আজকে কিছু শাহবাগী মহিলারা আছে, যে শাহবাগীরা বলে যে আপনার নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ কি সমান অধিকার। এবং তারা বলে মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে কি হয়, সেখানে কি শিক্ষা দেয়, মহিলা মাদ্রাসার মধ্যে এই শিক্ষাটাই দেয় যে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এই যে পাতানো ভাই, এই ভাইদের সঙ্গে মেশা নিষেধ, দেখা করা নিষেধ, এটাই শিক্ষা দেয়। আজকে ওই শাহবাগীদেরকে আমি বলতে চাই যে শাহবাগীরা, তোমার সন্তানটাকে যদি এই ধরনের মহিলা মাদ্রাসায় পর্দার ভিতরে রাখতা, তাহলে কি আজকে এই শিশু নির্যাতন হইতো না? আজকে রামিসার মতন ধর্ষণ হতো না, ধর্ষণের পর খুন করা হইতো না। আজকে আমাদের এই মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে যদি নিজের আপন দুলা ভাইও আসে,
তারপরেও আমরা সেই সন্তানটাকে দেই না। আপনি বলেন তো কোন স্কুলে আছে, কোন কলেজে আছে যে দুলা ভাইয়ের সঙ্গে শালি আসতে পারবে না? একমাত্র গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র মহিলা মাদ্রাসাগুলোর মধ্যেই আছে যে দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পাড়া প্রতিবেশী ভাই, এই ধরনের ভাইকে কোনোদিন এলাও করে না। তাহলে এখন আপনার সন্তানকে কোথায় পড়াবেন? আপনার সন্তানকে কি পড়াবেন? আপনার সন্তান একদিন একটা ফ্রেন্ড নিয়ে আসছে, মা জিজ্ঞাসা করলো এটা কে, বলে যে এটা আমার বন্ধু লাগে। আরেকদিন আরেকজনকে নিয়ে আসলো, কে এটা, বলতেছে যে ফ্রেন্ড। আরেকদিন আরেকজনকে নিয়ে আসলো, এইভাবে কি দিনের পর দিন চলছে, একটার পর একটা বন্ধু বান্ধব আনতেছে, আপনি কিছুই বলতেছেন না। তো আপনার মেয়েটা লাঞ্ছিত হবে না অপমানিত হবে না কার মেয়েটা হবে? আপনি কোনো মানে গুরুত্ব দিচ্ছেন না আপনার মেয়েটা কখন প্রাইভেট থেকে আসলো, কখন আপনার প্রাইভেটে যাচ্ছে, কখন আসার কথা, কখন আসলো, কোনো গুরুত্ব নিচ্ছেন না। বন্ধু বান্ধবকে নিয়ে আসতেছে, তাও কিছু বলতেছেন না। তো আপনার মেয়ের ক্ষতি হবে না তো কার মেয়ের হবে? যেটা বলতেছিলাম 7 ফিট মাত্র দূরত্ব, ভিকটিমের বাসা আর ঘাতকের বাসা মাত্র 7 ফিট, এতটুকুর মধ্যে বিড়াল নিয়ে খেলা করতেছিল মেয়েটা। ওই ঘাতক তাকে যে কোনো ভাবে জোর জবরদস্তি করে নিয়ে গেছে, না কোনো চকলেট দেখায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে সেটা এখন পর্যন্ত বলতে পারতেছে না কেউ। তবে স্যান্ডেল একটা ছিল, একটা স্যান্ডেল ওখানে ছিল, ওই স্যান্ডেলটা দেখে এই দরজা দেখে ভিতর দিয়ে মারা, তখন নক করা হয় দরজার মধ্যে, নক করার পর খুলে না। এই খবরটা অনেকেই জানেন, তারপরে বলতেছি যে খুলতেছে না, যখন খুলতেছে না তখন সন্দেহটা আরো বাড়তেছে। এই মহিলাটা সঙ্গে ছিল, স্ত্রী সোহেল নাম, যে ঘাতক তার নাম হলো সোহেল। এই সোহেলের স্ত্রী সঙ্গে ছিল, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, সোহেলের স্ত্রী সহযোগিতা করছে। তো যখন তালা ভাঙতেছে, ভাঙার পর একটু ফুটা ফুটা দিয়ে দেখতেছে যে ওই মহিলাটা হাঁটাহাঁটি করতেছে। আর এতক্ষণ আধা ঘন্টার মতন যে ছিল, এই আধা ঘন্টা পিছনের জানালার গ্রিল ভাঙার সুযোগ করে দিছে এই মহিলা। তো ওই ঘাতক যে মানে পলায়ন করছে, সে জানালার গ্রিল ভেঙে তারপরে নিচ দিয়ে নামিয়ে চলে গেছে। তারপরে দরজা ভেঙে তারপরে ভিতরে ঢুকে দেখে বালতির মধ্যে রামিসার মাথা আর পুরা বডিটা খাটের নিচে, পুরা বডিটা খাটের নিচে। এখন আপনি বলেন তো আপনার সন্তানকে কি করবেন? এই যে মাঝে মাঝে আমরা হুট করে একটা লোক পাঠায় দেন মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য, আমরা দেই না, প্রশ্ন করি, জেরা করি, ফোন দেওয়াই গার্ডিয়ানদেরকে। এটাতে আপনারা মনে হয় খুব বিরক্ত হন, অনেকেই বিরক্ত হয়, তাদের মুখের ফেস দেখে, তাদের ভাষা দেখে আমরা বুঝি। কিন্তু মুখের আপনি মন খারাপ করলেও আমাদের করার কিচ্ছু আসে যায় না, কারণ আমাদের রুলস, আমাদের নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। আপনার মেয়েটা আমাদের প্রতিষ্ঠানে দিয়েছেন, এই মেয়েটা মানে যতক্ষণ আমাদের প্রতিষ্ঠানে থাকবে ততক্ষণ আমাদের দায়িত্ব। কালকে হাবিবা আর হাবিবার সঙ্গে, তোমার নাম কি? হাবিবার সঙ্গে মেয়েটার নাম কি? আসে নাই? হাবিবা আসে নাই? বাহিরে কেন? ভিতরে ঢুকো। শুনেন, এই হাবিবা আর একটা মেয়ে 5-এ পড়ে সম্ভবত, এরা দুইজন, অটো আসে নাই, অটোওয়ালা ফোনও দেয় নাই। ওর বাবা তো জানে যে অটোওয়ালা নিয়ে আসবে, আর অটোওয়ালা এত আহাম্মক, বাসায় ফোন দেয় নাই, আমাদেরকেও জানায় নাই। আধা ঘন্টা পার হয়ে গেছে, বাচ্চা আমার কাছে গিয়ে বলতেছে যে হুজুর আসে নাই। এখন আমি এই বাচ্চা দুইটাকে অটোতে উঠায় দিতে পারতাম না? আমি এই বাচ্চা দুইটাকে বাজারে নামায় দিতে পারতাম, রেল গেটে নামায় দিতে পারতাম, আমি দেই নাই। মেয়েরা বলছিল যে হুজুর এখানে নামায় দেন, আমরা যেতে পারবো। আমি তারপরেও দেই নাই, একদম বাসার সামনে ওর মা না ওর আত্মীয় স্বজনরা দেখছে, তারপরে আমি চলে আসছি। তো এতটুকু বলছি যে বর্তমান দেশের অবস্থা ভালো না, তোমাদেরকে আমি রাস্তার মাঝখানে ছেড়ে দিতে পারবো না, তোমাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিব। তা আমরা এতটুকু দায়িত্ব নিয়ে কাজ করি,
তাহলে আপনাদেরকে আপনার সন্তান আপনার মেয়ে এত আদর করছেন, এত ভালোবাসছেন, আপনি হুট করে আপনার চাচাতো ভাইকে মেয়ের, তারপর অমুককে তমুককে নিতে পাঠায় দেন কেন? তা পাঠান যে, আমাদেরকে একটাবার ফোন দেন, ফোনটা পর্যন্ত দেন না। এই যে আপনারা অনেক গার্ডিয়ান আসে নাই, যারা আসছেন তাদেরকে বলতেছি, আর যারা আসে নাই তাদের গার্ডিয়ানকে গিয়ে বলবা, তোমরা গিয়ে বলবা যে আব্বু আম্মু আমাদেরকে নিতে যাও, ভালো কথা, যদি কোনো একদিন যদি নিতে না যাও, যদি কাউকে পাঠাও, সেটা হুজুরদেরকে জানাইতে হবে। হুজুরদেরকে কি করতে হবে? জানাইতে হবে। কথা বুঝছেন? তাহলে আমি এটা এই যে ফেসবুকের কথাটা কেন বললাম, আমরা এখন থেকে কোন চাচাতো ভাই, মামাতো ভাই কারো সঙ্গে কি মিশবো না? মিশবো, প্রয়োজনে কথাও বলবো না। প্রয়োজনে কি বলবো না? কথাও বলবো না। শুনেন, এই যে এখানে দেখেন, 5 মেয়ে তো দূরের কথা, 1-2 মেয়ে গুলেন মুখে মেকআপ লাগায় তারপর ক্লাস করে। এই মেয়েটা কালো না ফর্সা, নাক বোসা না নাক দিয়ে ময়লা পড়ে, না দাঁত উঁচা, এগুলি কি দেখা যায়? কথা কয় না, দেখা যায়? তাহলে আপনার প্রতি কোনো একটা ছেলের, কোনো একটা পুরুষের আকর্ষণটা হবে কোথা থেকে? আর একটা মেয়ে 5-এ পড়ে, 3-তে পড়ে, এত সুন্দর ড্যান্স শেখাচ্ছে, এত সুন্দর ওলে ওলে জামা, কত ডিস্কো জামা, কত সুন্দর সুন্দর জামা কাপড় পরাচ্ছে, এই পরায়া রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতেছে। মা পরে, দাদি পরে বোরকা, আর যুবতী মেয়েটাকে রন্না নাই, জামা কাপড় নাই, ওই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। গর্বের সহিত পরিচয় করায় দিচ্ছে, এটা আমার নাতনি হয়, এটা আমার মেয়ে হয়, এবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছে, দোয়া করিও। কথা আমার বুঝতে পারতেছেন? তা আপনার সন্তানটাকে পর্দায় রাখবেন, আপনি বিপর্দায় ঘুরেন। আপনি বুড়া হয়ে গেছেন, আপনাকে দেখে কোনো লাভ নাই। যাকে দেখে যুবকরা ক্রাশ খায়, তাদেরকে ঢেকে রাখেন। ছোট্ট একটা এক্সাম্পল দেই, ইলিশ মাছের কেজি কত ভাই? ভাই তো নাই, সব বোনেরা। ইলিশ মাছের কেজি কত? সেদিন আমার একটা ফ্রেন্ড ইলিশ মাছ কিনতে গেছে, ইলিশ মাছের কেজি হলো 3200 টাকা বড়টা, ছোটটা হলো, তার বড়টা হলো 4000 টাকা। এইভাবে নিচে যত নিচে নামবেন তত দাম কম। এখন শুনেন, 5000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনলেন, আইনে কি করলেন? কুটলেন, সবকিছু রেডি করলেন, তেলের মধ্যে ভাজলেন, ভেজে টেবিলের মধ্যে পরিবেশন করার জন্য সুন্দরভাবে রেখে দিয়েছেন। জানালা খোলা রেখে দিয়েছেন, ঢাকেন নাই, কি করেন নাই? ঢাইকে রাখেন নাই। আপনি পাশের রুমে যে বেসিনের মধ্যে অনেক থালা বাসন, এগুলি মাজতেছেন, ইচ্ছা মতনে মাজতেছেন। আর আপনার ইলিশ মাছটা কি টাটকা থাকবে? বিড়াল খেয়ে ফেলবে না? কথা বলেন না কেন? বিড়াল খেয়ে ফেলবে না? আপনারা সব থেকে দামি মাছ, যেমন ইলিশ মাছ, সব থেকে দামি মেয়ে মানুষ। এই মেয়ে মানুষদেরকে কিভাবে রাখতে হবে? সুন্দরভাবে ঢেকে ঢুকে সুন্দরভাবে রাখতে হবে। আর আপনারা কি করেন? আলকাতার মতন, আলকাতরা আছে না, আলকাতরার মতন কি করেন? আপনার মেয়েকে, আমার মেয়েকে মানে উদাম করে বাহিরে রেখে দেন। মাছি খাইতেছে, মশা খাচ্ছে, কে খায় খাক, কোনো সমস্যা নাই। আপনার মেয়েটার কি দাম নাই ভাই? আপনার মেয়েটার কি কোনো মূল্য নাই? আপনি যে আপনার মেয়েটাকে বোরকা ছাড়া মাদ্রাসায় আসতেছে, বোরকা পড়তেছে, মাদ্রাসা থেকে যখনই ফুপুর বাসায় যায়, তখনই কি কি সুন্দর সুন্দর জামা, এত সুন্দর জামা, কালো কুৎসিত মেয়েকেও পরাইলে কি ভালো লাগে? দেখতে ভালো লাগে। তা আপনি ওই জামাটা আপনার সুন্দর মেয়েটাকে পরায় ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের বাসায় পাঠাইলেন, মানে খালার বাসায়, ফুফার বাসায়। তো আপনার বোনের কি ছেলে নাই? আপনার জায়ের কি, ননদের কি কোনো ছেলে নাই? তারা কি দেখবে না? তারা কি দেখতেছে না আপনার মেয়েকে? টার্গেট নিচ্ছে না? একটা কাজ, একটা ঘটনা একদিনে হয় না, এগুলি মনের মধ্যে আঁকে, এগুলি টার্গেট নেয়, তারপরে প্ল্যান করে, প্ল্যান করে তারপর কি এগুলি করে। ইন্ডিয়ান কিছু বাহির হয়েছে, মানে কি কি দেখে, এইগুলি দেখে তারপরে প্ল্যান তৈরি করে। একটা ছেলে খুন করছে, বলছে তুমি কি দেখছো? পেট্রোল ট্রাম না কি জানি একটা বলে, এটার নাম কি? হ্যাঁ, ক্রাইম পেট্রোল। এটা দেখে সে মার্ডার করা শিখছে।
তাহলে আপনার সন্তানকে ভাত খাওয়াচ্ছেন এই যে কি কয় ইন্ডিয়ান যে এইগুলি দেখায় দেখায় আপনার ছেলে মেয়েকে ভাত খাওয়াচ্ছেন কেন ভাই? ইসলামী সঙ্গীত দেখাইতে পারেন না? কানিজ ফাতেমা এইগুলি দেখাইতে পারেন না? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, আপনার মেয়েটাকে যেভাবে প্রতিষ্ঠানে পাঠান এইভাবে আত্মীয় স্বজনের বাসায় পাঠান। আপনার মেয়েকে ডিসপ্লে করার কিচ্ছু নাই। আপনি বোরকা পরতেছেন আর আপনার মেয়েকে পাঠাচ্ছেন খালি জামা পরে, কেন ভাই? আপনি তো বুড়ি হয়ে গেছেন, আপনি তো মার্কেটে চলেন না, আপনার তো বোরকা পরার কোনো দরকার নাই। যেটা মার্কেটে চলবে, যেটার প্রতি ক্রাশ খাবে যুবকরা, ওটাকে ঢেকে রাখেন, ওইটাকে ঢেকে রাখেন। তা না করে আমরা উল্টাটা করি। আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলতেছি, এগুলি সোনার টুকরা, কলিজার টুকরা। রামিসার বাপের মতন এখন চিল্লায় কোনো লাভ নাই, রামিসার মায়ের মতন এখন বুক ফাটা কান্না করে চিৎকার করে কোনো লাভ নাই। চিৎকার করতে হবে মেয়ে বেঁচে থাকতে, মেয়ে সুস্থ থাকতে, তখন চিৎকার করতে হবে। একটা মেয়েকে যখন একটা মেয়েকে যখন খারাপ কাজ করে, তারপর তার গলাটা কেটে ফেলা হয়, তাকে টুকরো টুকরো করে বস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়, তখন এইগুলি যদি তার বাবা মা ফিল করে, তাহলে কেমন লাগে বলেন তো? সে কি বেঁচে থাকার মতন? মুরগি জবাই করে ছেড়ে দিলে যেরকম লাফায়, ঠিক ওরকম ওর বাবা মা লাফাইতেছে। তো আপনার আমার কপালের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটার আগে আপনি আমি সুন্দর হয়ে যাই, ভালো হয়ে যায়। আপনার মেয়ের প্রতি যত্ন নেন, কেয়ার নেন। কেয়ার কি খালি ভালো ভালো সাবান, ভালো ভালো শ্যাম্পু, ভালো ভালো জামা কাপড় পরাইলে কি কেয়ার হয়? না, জীবনেও না। আপনার মেয়েটাকে পর্দায় রাখবেন, আপনার মেয়েটা নামাজ পড়লো কিনা, আপনার মেয়েটা রোজা রাখলো কিনা, এইগুলি হলো সব থেকে ভালো বিষয়, এইগুলি হলো গুরুত্বপূর্ণ কেয়ার। এই জিনিসগুলো আপনারা রাখবেন ইনশাআল্লাহ। সবাই সবাই ঈদের মধ্যে গিয়ে কেউ বোরকা ছাড়া আত্মীয় স্বজনের বাসায় যাবেন না। শাহজাদি এদিকে তাকাও, কেউ বোরকা ছাড়া আত্মীয় স্বজনের বাসায় যাবেন না, পাঞ্জাবি টুপি ছাড়া কেউ যাবেন না। যদি আল্লাহ আল্লাহ না করুক যদি আমার চোখে পড়ে, তাহলে ঈদের পরে আপনাদের খবর আছে। কথা বুঝছেন? আপনাদেরকে শাস্তি দেওয়া হবে, মনে থাকে যেন, যে আব্বু আম্মু বলছে চলবে না। ঈদের মধ্যে সুন্দর একটা জামা পাঞ্জাবির কাপড় নিবেন, সুন্দর একটা দর্জির কাছে যাবেন, গিয়ে সুন্দর ভাবে কি আপনার ড্রেসটা সেলাই দিয়ে নিয়ে আসবেন। ঈদের দিন গোসল করে নতুন আতর সুরমা লাগা তারপর কি মাঠে চলে যাবেন, গিয়ে নামাজ পড়ে আসবেন। আত্মীয় স্বজনের বাসায়ও কি এই জামা কাপড় পরে যাবেন। শুনেন, শিক্ষক মা বাবার কথা শোনা কি এটার মধ্যে সওয়াবও আছে, এটার প্রতি গুরুত্বও দিছেন। এই জন্য ওস্তাদের কথা, মা বাবার কথা কেউ কি করবেন না, অবাধ্য হবেন না। তো সবাই যে যতটুকু কথা আমরা বলছি উস্তাদরা, সবাই শোনার মতন, সবাইকে শোনার মতন, বোঝার মতন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করুক। সবাই বলে আমিন। এখন আমরা এই যে চারটা মানুষ যে কথাটা বলি, আপনারা এতগুলান লোক, এতগুলান ছাত্র ছাত্রী 200-300, তার মধ্যে মাত্র পুরস্কার পাইছে 4 জন। এর মধ্যে কাহিনী আছে, কাহিনীটা হলো একাডেমির বাচ্চারা নেয় নাই, শুধু আবাসিক বাচ্চারা নিছে। আজকে প্রত্যেকটা একাডেমির বাচ্চারা এই ফর্ম নিতে হবে। ফর্ম এই কারণে নিতে হবে কারণ ফর্ম ছাড়া আপনার পরীক্ষার মার্ক কমায় দেওয়া হবে। এটাও একটা পরীক্ষার অংশ। আপনি বাসায় গিয়ে ঠিকভাবে নামাজ পড়বেন কিনা, বাবা মার কথা শুনবেন কিনা, বা তারপর বাবা মার হাতের কাজ করবেন কিনা, এইগুলো এখানে আছে। এটা তো করতে হবে বাসায় গিয়ে। এটা যদি না করেন তাহলে আপনার 15 মার্ক কমে যাবে। কত মার্ক? জোরে বলেন, কত মার্ক? 15 মার্ক কমে যাবে এক। আর দ্বিতীয়ত হলো আপনি এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেছেন না। গার্ডিয়ানরা আরো হলো মন মানসিকতা অনেক ছোট করে ফেলেন। কিরকম? 30 টাকা দিয়ে এই একটা কার্ড নিব, আমার ছেলে তো পারেই না। কেন পারবে না ভাই? প্রথম শ্রেণীর বাচ্চা যদি পুরস্কার নিতে পারে, তাহলে আপনার দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম শ্রেণীর বাচ্চা পারবে না কেন? তার মানে আমি মনে হয় দুর্বল,
আমি মনে হয় নামাজ কালাম পড়ি না, যার কারণে বাচ্চাকে বলতে সাহস পাই না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে, এই ফর্মটা নিতে হবে যে হুজুর এই যে একটা করে মগ কত করে জানেন? এটা একটা করে মগ মনে হয় 100 টাকা করে নিছে। এই যে 4টে মগ টাকা উঠছে কত? 30 টাকা করে। কয়টা ফর্ম বিক্রি হয়েছে? কয়জনে নিছে? আমরা এর আগে ভালো পুরস্কার দিয়েছিলাম, এবার টাকা কম, এই যে এই মগ নিয়ে আসছি। তো আমরা সবাই নিব, এই টাকাগুলো দিয়ে আমরা ওই টাকার পরিমাণ অনুযায়ী আমরা কি পুরস্কার নিয়ে আসি, যেরকম ফর্ম ওঠে ওই রকম পুরস্কার নিয়ে আসি। তো এখন নাম গুলেন বলেন, এখন নাম বলা হবে। সবাই মিজানুরটা পরে ডাকেন। হ্যাঁ দেন, ডাকেন, দেন, আপনারা দেন। আজিজ, আব্দুল আজিজ। মহিলা শাখার নাম বলেন। শাহিনা নাজরা। শাহিনা তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মরিয়ম জান্নাত হেফজ সাগর। শাহিনার বিয়ে হয়ে গেছে, সমস্যা নাই, আসলেই আমরা পুরস্কারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে মিজান, হ্যাঁ মিজান একটা দিয়ে দেন। আর দুইটা, একটা হলো শাহিনার আর একটা হলো মরিয়ম জান্নাত হেফজ সাগর। এখন আপনারা সবাই ফর্ম নেবেন আজকে। যদি ফর্ম না নেন 15 মার্ক কমে যাবে, আর আপনার এই পুরস্কারও পাবেন না, অংশগ্রহণও করতে পারবেন না। তাহলে আমরা সবাই ফর্ম নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।